আরও একটা নতুন জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত। শিয়ালদা থেকে এক্সপ্রেসটা ছাড়ছে 7:35, 6:50 টাইম ছিল, 45 মিনিট লেট আছে। জার্নি শুরু এনজিপির উদ্দেশ্যে। এই যে নমস্কার বন্ধুরা, আমি সৌভিক চট্টোপাধ্যায়। নতুন বেড়ানোর ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের গন্তব্য দার্জিলিং। আজ ডিসেম্বরের 23 তারিখ, ভোর 4:10 আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমরা রাতের ট্রেনে নয়, যাচ্ছি দিনের ট্রেনে। তারই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি দার্জিলিং যাচ্ছি আমার দিদি, জামাইবাবু, ভাগ্নি ও মেসোমশাইয়ের সঙ্গে। শীতের সকাল, একটু গরম গরম কফি না হলে হয়। এবার কফি খেয়ে নিই। এখন পৌঁছে গেছি শিয়ালদাহ রেল স্টেশনে। আমরা যাব শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, যেটা শিয়ালদাহ থেকে ছাড়ে সকাল 6:50 শিয়ালদাহ থেকে এনজিপি 667 কিলোমিটার যাত্রাপথ। স্লিপার কোচের ভাড়া আমাদের 5 জনের 1512 টাকা। শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাচ্ছি এনজিপি। আমাদের জার্নি শুরু এনজিপির উদ্দেশ্যে। এই যে শিয়ালদা থেকে এক্সপ্রেসটা ছাড়ছে 7:35, 6:50 টাইম ছিল, 45 মিনিট লেট আছে। ঘড়িতে সকাল 8:30। এবার টিফিন করে নিই। দিদি বাড়ি থেকে কি কি নিয়ে এসেছে আপনাদেরকে দেখাই। ডিম, কলা, স্লাইস, রুটি। ঝটপট টিফিন সেরে নিই। Kalyani Simanta, Majirhat local, is arriving on platform number 6. একটা বিষয় খুবই অবাক হলাম। এই এক্সপ্রেসটা যাওয়ার কথা দক্ষিণেশ্বর, বর্ধমান, বোলপুর হয়ে, কিন্তু যাচ্ছে বেলগড়িয়া, সোদপুর, নৈহাটি হয়ে। ট্রেনে জানালার ধারে বসে বাইরের সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন। এখন সকাল 10:04। নবদ্বীপ ধাম ক্রস করলাম। এখন 10:50। কাটোয়া জংশন ক্রস করলাম। এখন 11:53। আজিমগঞ্জ জংশন ক্রস করলো ট্রেন। ঘড়িতে 12:47। লাঞ্চ চলে এলো। $130 এই লাঞ্চটা। ভাত, প্যাকেটে ডাল আছে, বাঁধাকপির সবজি আছে, আর একটা লঙ্কার সস আছে, ব্যাস। খুবই জঘন্য খেতে। এখন ঘড়িতে 1:30। ফারাক্কা ব্যারেজ ক্রস করছে ট্রেন।
মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। এবার এক কাপ চা খেয়ে নিই। আমাদের 12 ঘন্টার জার্নি এবার শেষ হতে চলেছে। আমরা স্টেশনের বাইরে চলে এসেছি। ট্রেনের অভিজ্ঞতা খুব একটা ভালো না, রাতের ট্রেনেই আসলে ভালো হতো। নিউ জলপাইগুড়ি স্টেশনের পাশে সস্তায় একটি রুমের ঠিকানা আপনাদের শেয়ার করছি। স্টেশনের একদম পাশেই স্বর্ণব লজ। চলুন ভেতরে যাওয়া যাক। রুমটা খুব একটা বড় না হলেও ডবল বেড আছে। এই রুমটা ডাবল বেড, তাই এটার 800 টাকা ভাড়া। সিঙ্গেল বেড নিলে 600 টাকা। বাথরুমটা দেখি। বাথরুমে কুমোড নেই, বাংলা প্যান। মোটামুটি এক রাত থাকার জন্য রুমটা বেস্ট। ওই যে দূরে নিউ জলপাইগুড়ি স্টেশন দেখা যাচ্ছে, ঠিক তারই পাশে দেখুন এই যে স্বর্ণব লজ, মানে একদম স্টেশনের পাশেই। স্টেশনের আশেপাশে অনেক খাওয়ার হোটেল আছে। কল্পনা হোটেল কাম রেস্টুরেন্ট, এখানেই রাতের খাবার খাবো। আমি খুব একটা বেশি কিছু না, প্লেন ভাত, আলু ভাজা, পালং শাকের তরকারি, আর একটা কি সবজি আছে, ডাল, ব্যাস সাদামাটা খেয়ে নিই আজকে। নিউ জলপাইগুড়ি স্টেশনের পাশে এই কল্পনা হোটেলে না খাওয়াই ভালো। সব দুপুরের ডাল, শাক, সবজি খুবই জঘন্য। আমার মনে হয় রুটিটাই রাত্রে এরা বানায়, বাকি সব দুপুরের। এই হোটেলটাকে বন্ধুরা অ্যাভয়েড করাই ভালো। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের পর্বে NGP টু দার্জিলিং যাওয়ার অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।